টাকা দিয়েও তো আমরা তেল পাচ্ছি না। 10 লিটার 20 লিটার, আমার 10 লিটার তো লাইনেই পুড়ে গেছে। রাত 1টায় দাঁড়াচ্ছি, সারা রাত ঘুম নাই। তাহলে আমি তেল নেবো কখন, ডিউটি করবো কখন? আপনারা 200 টাকা করেন, পাবলিক তাও নিবে, পাবলিকের কোনো অভিযোগ নাই। আপনি তেল আনলিমিটেড দেন। কষ্ট তো সব দিক দিয়ে, দাম বাড়ছে ঠিক আছে, বাট 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় যে না, টাইমটা তো হয়েছে। আজকে দেখেন 5টার সময় আমার গাড়ির ড্রাইভার আসছে, 5টার সময় সকাল, এখন 1টা বাজে, 8 ঘন্টা এখনও সে গাড়ির খবর নেই। এর মধ্যে সরকার কি স্লিপ নিয়ে আসতেছে, এরা আরও সমস্যা সৃষ্টি করতেছে। এগুলো বন্ধ করা উচিত। এবং এই মুহূর্তে সরকারের উচিত প্রত্যেকটা তেল পাম্প 24 ঘন্টা খোলা রাখা উচিত। কারণ যেহেতু ক্রাইসিস, এখন তো আবার সরকার দেখলাম 20 টাকা অক্টেনে বাড়াই দিচ্ছে। এটা কি ধরনের অন্যায়, অসভ্যতা! 20 টাকা বাড়াতে পারে? বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার 20 টাকা বাড়ায় নাই, এই সরকার করছে, যেটা অন্যায়, টোটালি অন্যায়। এবং কোনো সিস্টেম নাই। এবং আমার মনে হয় আপনারা একটা রিপোর্টিং করেন, সরকারি গাড়িগুলো এদিকে আসতেছে স্লিপ দিয়ে তেল নিয়ে যাচ্ছে, কিন্তু যারা সেই 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়ায় আছে তারা এখনও তেল পায় নাই। এগুলো সিস্টেম করতে হবে, তাই না? এইভাবে দেশ চলতে পারে না, দেশ চলতে পারে না এইভাবে। খুব মন মেজাজ খারাপ, কথা বলার মতো ইয়াই নাই। গ্লোবাল ক্রাইসিস মেনে নিতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, বাড়াক, আরও বাড়ানো উচিত। পেট্রোল অক্টেনের দাম গভর্নমেন্টের 0 ভুক্তকি আনা উচিত। ডিজেলে ছাড় দেখ, কারণ যে পেট্রোল অক্টেন চালাবে তার সামর্থ্য আছে, সো এটা একদম 0 ভুক্তকি করা উচিত। ভাই দাম বাড়ে বলে কি করবো? কারণ যখন আমার মোটরসাইকেল তেল আছে, তার আপাতত নাই, যখন দেখো তেল আছে, হেরা তেল থাকতে হবে, তেল নিতে হয়। 2 লিটার খরচ হয়েছে, 2 লিটার লাগে আবার ভরা লাগে আসে, কেন? কোনো প্রয়োজন নাই। যারা রাইড শেয়ার করে শুধু একমাত্র তাদেরকে দেওয়া উচিত মানে 10 লিটার মিনিমাম, আর যারা না হয় সর্বনিম্ন 5 লিটার, নাহলে 2 লিটার দিব তাদেরকে আমার হিসাবে। এখানে তেল থাকতে তেল মজুত করে ভাই। আমি তো প্রায় আসি ভাই রাত্রে 4টার দিকে, ধরেন সকাল 4টা বাজে আসি, বাথরুমে গেছি, আসতে খাইছে গেছি, এটাকে আমার আগে অনেক চলেও গেছে, আমি পিছিয়ে পড়ে রয়েছি। তারপর আবার ওই ব্যাগে ঢুকতেছে, আমার সামনে যে ছিল তো চলে গেছে, আমি ঢুকতে পারি নাই। সে আবার আসে একদম, ভাই ঢুকবেন না, একটা কাপ জাপ। ভাই এই পেট্রোল পাম্পে কি একটা হচ্ছে কি, এদিকে একটা জাগ স্পেস আছে মোটামুটি ভালো, ডানে বামে গল্লি আছে, তা যাওয়া যায়, অন্য জায়গায় যাওয়া যায় না। সমস্যা হলো এই জায়গাটায়। আর এই জায়গার তেলের মাপটা খুব ভালো। আমি আজকে অনেকদিন ধরে প্রায় 7-8 বছর তেল নেই, এটার তেলটাও ভালো আর মাপটা খুব পারফেক্ট মাপে তাদের। আর অন্য জায়গায় তো পারফেক্ট মাপ পাওয়া যায় না, হয়তো 1 পয়েন্ট 1.5 পয়েন্ট কম থাকবেই, তো তাদের এখানে 100%।